জাইমা রহমানের চেলসির গোলরক্ষক হবার সুযোগ নিয়ে চলছে নানা আলোচনা। জাইমার কোচ মোহাম্মদ হাকিম বর্তমানে কানাডার একটি পেশাদার ফুটবল ক্লাবে কর্মরত। যমুনা টেলিভিশনকে তিনি জানান, স্কুলে থাকতেই গোলকিপিংয়ে অসাধারণ স্কিল ছিল জাইমার। এমনকি দলকে করেছিলেন বেশ কয়েকবার চ্যাম্পিয়ন, যেটা ইংল্যান্ডেও ধরে রাখলে চেলসির স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় সুযোগ পাওয়া অসম্ভব কিছু নয়। বরং জাইমা রহমানের ফুটবলের প্রতি ভালোবাসা নারীদের কিছুটা হলেও অনুপ্রাণিত করলে লাভ হবে দেশের ফুটবলে। 2, 3, 4, 5 এই সময়টায় জাইমার টিচার হিসাবে আমি ছিলাম আইএসডি স্কুলে। জাইমা ছিল আমাদের one of the best athlete. She is not a goalkeeper only. She definitely called by the Chelsea or any other team. So আমি actually not surprised that. বিশ্বের বড় বড় ক্লাবগুলো বিভিন্ন দেশে প্লেয়ার হান্টিং চালায়। আর্জেন্টিনার রোজারিও গ্রাম থেকে এমনই এক হান্টিংই তো লিওনেল মেসিকে খুঁজে পেয়েছিল বার্সা। কয়েক মাস আগে ঢাকার একটি স্কুলে 5 দিনের ক্যাম্প করে গিয়েছিল বার্সেলোনা ফুটবল একাডেমি। নিশ্চয়ই মনে আছে। চেলসি লন্ডনের একটি ক্লাব, আর সেখানেই বসবাস করা জাইমা রহমান চেলসির স্কুল টিমে ডাক পাওয়া মোটেও অসম্ভব কিছু নয়। কেননা ইংল্যান্ডের নারী ফুটবলেই আছে 7টি টায়ার, আর বাংলাদেশে থাকতেই স্কুল টিমের চ্যাম্পিয়ন গোলরক্ষক জাইমার সুযোগের পরিধিও বেড়েছিল, বলছিলেন জাইমার এক সময়কার কোচ মোহাম্মদ হাকিম, যেই হাই প্রোফাইল কোচ বর্তমানে কানাডার টরন্টোর রিচমন্ড হিলস সকার ক্লাবের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করছেন। জাইমা ছিল one of the youngest player in the team. Canada, America, European country গুলোতে গোলকিপিং করতে গেলে first of all they will try to see the height. Zaima was tall, Zaima was brave, mentally sharp, and to be honest, she was very much athletic. বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হককে জাইমার চেলসির স্কুল পর্যায়ের দলে ডাক পাওয়ার বিষয়টি শেয়ার করেন তার পরিবার, যা যমুনা টিভির ঈদ শোতে তুলে ধরেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী। যদিও তা নিয়ে কারো কারো কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু কোচের মুখেই শোনা যাক জাইমার ফুটবল দক্ষতার কথা। ইংল্যান্ডে আপনার গিয়ে যতগুলো টিম আছে ইংলিশ প্রিমিয়ার লিগের, তাদের হিউজ আপনার গিয়ে স্কাউটিং নেটওয়ার্ক আছে লন্ডনে। সো এটা বুঝতে হবে যে তারা অ্যাকচুয়ালি ফোকাস করে যে ইয়াং প্লেয়ারদের বের করে নিয়ে আসার জন্য। বাংলাদেশের নারীরা এখন এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলছে। জাইমা রহমানের ফুটবলের প্রতি ভালোবাসা ওই নারী ফুটবলারদের কিছুটা হলেও অনুপ্রাণিত করতে পারে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।